ধোঁয়া ওঠা ভোর পূর্ববঙ্গের সীমান্ত ঘেঁষা এক গ্রাম, নাম শান্তিপুর। গ্রামটিতে ধান ক্ষেত, মাটির রাস্তা আর গুনতে গুনতে ঋণ দ্বিগুণ। মুকুলদা আবার ডেইলি দোকানে এসে করিমকে বলে, শোনো করিম, টাকা দিয়ে দাও, নইলে দোকানটা নিয়ে নেব আমি। করিম কিছু বলে না, চুপ করে থাকে। সে ভালোভাবে জানে যে এই দোকান ছাড়া তার কাছে আর কিছুই নেই। প্রতিদিন সকালে যখন করিম চা বানায়, গ্রামের লোকেরা বসে বসে বলে, করিম ভাই আজ চায়ে একটু বেশি দুধ দিও। আবার কেউ বলে, করিম কাল বাজারে নাকি ডাকাত পড়েছিল, এই যে শুনো আমাদের মুরগি চুরি হয়ে গেছে। সব কথার মাঝেই আবার করিম হেসে হেসে চা ঢেলে দেয় গ্লাসে। কিন্তু তার ভেতরে চিন্তা, ঋণ সুদ কেমনে করবে, ছোট ভাইকে স্কুলে পাঠানো হবে কেমন করে, আবার মায়ের ওষুধও। প্রতিদিন এই হাসির আড়ালে লুকিয়ে থাকে তার একটা দুশ্চিন্তা। একদিন বিকালে শহর থেকে এক সাংবাদিক আসে গ্রামে। লোকটি করিমের দোকানে চা খেতে খেতে বলে, তোমার চা অসাধারণ, যদি দোকানটা শহরে নিয়ে যেতে পারো তাহলে তুমি বিখ্যাত হয়ে যাবে। করিম হেসে হেসে বলে, আমার শহরে যাওয়ার সামর্থ্য নেই ভাই, এখানে দোকানটাই কোনো রকম চালায়। সাংবাদিক প্রস্তাব দেয় করিমকে, সে তার ইউটিউব চ্যানেলে করিমের গল্প তুলবে। ভিডিওতে দেখানো হবে গ্রামের জীবন আর তার চায়ের দোকানের কাহিনী। করিম প্রথমে দ্বিধায় থাকলেও পরে রাজি হয়ে যায়। ভিডিও প্রকাশের পর অদ্ভুত কিছু ঘটে। শহরের কিছু লোক শুধু করিমের দোকানে চা খেতে নয়, বরং তার সাথে ছবি তোলার জন্য আসে। আবার কেউ কেউ টাকা দিয়ে বলে, এটুকু রাখো, তোমার দোকান বড় করো। কিন্তু এই আনন্দে আবার সমস্যা এসে হাজির। মুকুলদা এবার দোকানটা দখল করার জন্য নকলি কাগজপত্র তৈরি করে। করিম বুঝতে পারে এখন তাকে শুধু চা বানিয়ে নয়, তার অস্তিত্বের লড়াই নিজেকেই লড়তে হবে। করিমের লড়াইয়ের কথা শুনে তারপর গ্রামের মানুষ একজোট হয়। সবাই জানে করিমের সত্যতা, পরিশ্রম আর মানুষের প্রতি ভালোবাসা। গ্রামের মুরব্বীরাও মুকুলদার বিরুদ্ধে দাঁড়ায়। অবশেষে থানায় অভিযোগ হয়, প্রমাণ মিলে মুকুলদার জালিয়াতির। শেষমেশ করিম শুধু দোকানই বাঁচায়নি, বরং ছোট একটা চা বাগানের ব্যবসাও শুরু করে। তার দোকানের সামনে এখন একটা সাইনবোর্ড, সমস্যা যতই আসুক না কেন, কিন্তু চায়ের কাপে হাসি থাকবে। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে মতামত জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।